Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? Everyone, please unmute yourself and say, how are you? Now, your turn, everyone. Everyone, please unmute yourself. Okay, Okay. so And how everyone, please are unmute you? yourself and say, how are you? And how are you? I'm fine. Okay, my dear students, I request everyone be on camera. Yes, I'm pretty good, dear. Yes, I'm pretty good, and thanks a million. And I request everyone be on camera, my dear students. I request everyone be on camera. সবাই ক্যামেরায় চলে আসো। Okay, my dear students, I request everyone be on camera. সবাই ক্যামেরায় চলে আসো। সিদরাতুল মুনতাহা, নৌশিন, okay, আদিবা, okay, জেরিন, জারিফ, and Tushi, be on camera. সবাই ক্যামেরায় চলে আসো, my dear students. It's my humble request to everyone, be on camera. সবাই ক্যামেরায় চলে আসো। Okay. So, my dear students, how was your vacation? তোমাদের ভ্যাকেশন কেমন ছিল? Okay, everyone, please say, how was your vacation? তোমাদের সবার ভ্যাকেশন কেমন ছিল বলো তো? Yes, my dear students. সেই স্যার অনেক মজা হয়েছে। Yes, my স্যার dear অনেক ভালো students. ভালো Yes, ছিল। it was pretty good. Okay, এটা অনেক ভালো ছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টা শিখবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় শিখবো। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে আমরা যখন কথা বলি, কথা বলার সময় কেন আমাদের কথা বিদেশিদের মতো শুনতে মনে হয় না, সেই বিষয়টা আজকে আমরা শিখবো। তোমরা যদি মাত্র অনলি 5 রুলস, কতগুলো রুলস বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? হাউ মেনি রুলস? অনলি 5 রুলস তোমরা যদি সবাই জানো, তাহলে দেখবে তোমাদের কথাগুলো একদম বিদেশিদের মতো শোনা শোনা যাচ্ছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অনেক সময় হয় না যে বিদেশিদের ভাষা আমরা বুঝি না। না বোঝার কারণ হচ্ছে এই লেসনটা আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো ইনক্লুড করা হয়নি, অ্যান্ড বেশিরভাগ জায়গায় এটা পড়ানোও হয় না। এই কারণে তারা এটা নিয়ে এতটা সন্দিহান। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই প্রপার ড্রেসড হয়ে সুন্দরভাবে বসে থেকে ক্লাস করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ টেক ইউর থ্রি পেন্স, রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু। হাউ মেনি পেন্স, মাই ডিয়ার স্টুডেন্টস? রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু, অ্যান্ড টু হাইলাইটার্স। ওকে, টু হাইলাইটার্স। অ্যান্ড এভরিওয়ান, তোমরা কি তোমাদের যেই পেজ রয়েছে, পেজ কি খুলেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা কি তোমাদের পেজ খুলেছো? কারা কারা খুলেছো? জাস্ট রেইজ ইওর হ্যান্ড, জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সেলেন্ট। অ্যান্ড যারা এখনো খোলোনি, তোমরা তোমাদের পেজটা খুলে ফেলো। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যে সার্টিফিকেট গুলো পাবে, এই সার্টিফিকেট গুলো তোমরা তোমাদের পেজে আপলোড করে দিবে। ওকে, বর্তমানে ডিজিটাল যুগ, এই যুগে আর কখনোই তোমাকে স্টোর করে রেখে দিতে হবে না। না আমি আমার সার্টিফিকেট স্টোর করে রেখে দিব, প্রিন্ট আউট করব। তুমি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো, কম্পিউটারের দোকানে গেলে তোমাকে 10 টাকা দিলেই তারা একটা প্রিন্ট, রঙিন প্রিন্ট দিয়ে দিবে, কালার প্রিন্ট দিয়ে দিবে। তুমি চাইলে সেখান থেকে প্রিন্ট করেও নিতে পারো, এবং না চাইলে নাও নিতে পারো। ওকে, এটা কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এই যে ডকুমেন্ট গুলো তোমার থাকবে, এই ডকুমেন্ট গুলোই তোমাকে দেখবে অন্য স্টুডেন্টস থেকে হাজার হাজার গুণ আলাদা করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অবাক হয়ে যাচ্ছি জানো, কারণ বর্তমান বাংলাদেশে কোনো কোম্পানি হায়ার করছে না। হায়ার মানে নতুন এমপ্লয়ি নিচ্ছে না। বাইরের দেশেও একই অবস্থা, কোম্পানিগুলো নতুন এমপ্লয়ীদের নিচ্ছে না। কেন নিচ্ছে না বলো তো? এআই আসার কারণে। এআই সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে, নতুন একটা ইন্ডাস্ট্রি। সো তোমরা যদি সেইভাবে প্রস্তুত না থাকো এখন থেকে, তোমরা যদি সেইভাবে এখন থেকে নিজেকে প্রস্তুত না করে রাখতে পারো, তাহলে দেখতে পাবে তোমরা পদে পদে আটকে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো অবশ্যই অবশ্যই তোমরা মেইনটেনেন্স করবে, এবং সেগুলো মেনে চলার চেষ্টা করবে। তুমি অনলাইনে অনেক গুরুদের ভিডিও দেখবে। সো সেই গুরুদের ভিডিওগুলো একটু 1 বছর বাদ দিয়ে আমার কথাগুলো শোনো। আমাদের বাংলাদেশিদের একটা প্রবলেম কি হয় জানো? আমরা কোনো কোর্সে সহজেই ঢুকে পড়ি, কিন্তু কোর্সটা কমপ্লিট করি না। বাংলাদেশের একটা জরিপে দেখা গিয়েছে, বাংলাদেশি যারা রয়েছে তারা কোনো একটা কোর্সে যখন যায়, সেখান থেকে তারা 90% স্টুডেন্টস সেই কোর্সটা কমপ্লিট করে না। তাহলে দেখেছো, 90% স্টুডেন্টস কোর্স কমপ্লিট করে না। অ্যান্ড আমরা বলি দেশে বেকারের সংখ্যা বেশি। কেন? আমরা কথাই বলতে পারি না, আমরা ইংলিশে কথা বলতে পারি না, বাংলায় কথা বলতে পারি না, আমরা লিখতে পারি না। এই হচ্ছে বিষয়। কোর্সে এই যে 2-1 মাস করার পরে আমরা স্কিপ করি, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বিপদ। সো
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ ওপেন ইউর ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। আই রিকোয়েস্ট সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো অ্যান্ড জাস্ট শো ইট সবাই। অ্যান্ড তোমরা অবশ্যই 6টা খাতা নিবে, এবং এই খাতাগুলো খুব সুন্দর দেখে মোটা মোটা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। এটা হচ্ছে তোমার একটা সম্পদ। এটা কি বলো তো, তোমার একটা সম্পদ। এই সম্পদটা তুমি আজীবন ব্যবহার করতে পারবে। কিভাবে ব্যবহার করতে পারবে বলো তো? এই যে জিনিসগুলো তুমি নোট নিচ্ছ, এই নোটগুলো দেখবে তুমি তোমার সব জেনারেশনে এগুলো ব্যবহার করতে পারবে, কারণ এগুলোই সাইন্টিফিক ওয়ে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সবাই ভালো ভালো খাতাগুলো নিয়ে নিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের গতকালকের যে ক্লাসটা ছিল শাপলা ফুল বানানো, দেখি জাস্ট শো ইওর শাপলা ফুল। ওয়াটার লিলি কে কে বানিয়েছো দেখি, সবাই একটু শো করো তো মাই ডিয়ার স্টুডেন্টস। পেপার কাপ মিম বানিয়েছো। ওকে, আর কে কে বানিয়েছো দেখি মাই ডিয়ার স্টুডেন্টস। রিধা বানিয়েছো, নাফিসা বানিয়েছো। ওকে, অ্যান্ড সাবা, রাফিকা। ওকে, অ্যান্ড মাইমোনা। এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, রিসাও বানিয়েছো। ওকে, দেখেছো এগুলো তোমাদের ফাউন্ডেশন, এবং এগুলোকে তোমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই ক্লাসগুলো সবকিছু মিলে তুমি একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। সো সবাই একটু শাপলা ফুল রেখে দাও, সবাই এটা দিয়ে এইভাবে ধরবে শাপলা ফুলটা, এরপরে তোমার আব্বু আম্মুকে বলবে আমার একটা পিক উঠিয়ে দাও। সে একটা পিক উঠিয়ে দিবে, সেটা আমাদের গ্রুপে আপলোড করে দিবে। এন্ড তোমরা তো সার্টিফিকেট পেয়েছো, রাইট? সো যারা প্রেজেন্টেশন দেও নাই, তারা প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো। আবার কিন্তু 15 তারিখে আমাদের স্টুডেন্ট অফ দ্য উইক, অ্যান্ড এটার সার্টিফিকেট পাবে 20 তারিখে। ওকে, সো 15 তারিখ পর্যন্ত স্টুডেন্ট অফ দ্য উইক। সো সবাই সুন্দরভাবে দিয়ে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো লেটস লেটস গেট স্টার্ট আওয়ার টুডেস লেসন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকের লেসনে আমরা দেখবো সেটা সেটা হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। কি দেখবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই ফনিক্স খাতায় এটা লিখো। ক্লোজ দ্য উইন্ড গেট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ফনিক্স খাতায় এটা লিখে ফেলো। সবাই ফনিক্স খাতায় এটা লিখে ফেলো। ওকে, মিউজিক ইন ওয়ার্ডস, সবাই লিখে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। মিউজিক ইন ওয়ার্ডস। আমরা যখন কথা বলি আমাদের কথার ভিতরে মিউজিক রয়েছে, কিন্তু আমরা এটা দেই না। এই কারণেই আমরা বিদেশিদের মতো কথা বলতে পারি না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু লিখো মিউজিক। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মিউজিক, মিউজিক ইন ইন ওয়ার্ডস, মিউজিক ইন ওয়ার্ডস, মিউজিক ইন ওয়ার্ডস। লাউডলি লাউডলি আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় আসো অ্যান্ড সবাই লাউডলি বলে ফেলবে। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মিউজিক, সবাই বলো মিউজিক, মিউজিক, মিউজিক ইন ইন ওয়ার্ডস, মিউজিক ইন ওয়ার্ডস। অর্থাৎ একটা ওয়ার্ড, ওয়ার্ড কিভাবে হয় বলো তো? যেমন ধরো মেহেদি, ওয়ারিশা, এই প্রতিটাই হচ্ছে একটা করে ওয়ার্ড। ওকে, সো এইভাবে ওয়ার্ড গুলো হয়। সো প্রতিটা ওয়ার্ডের ভিতরে একটা করে কি রয়েছে বলতো? মিউজিক রয়েছে। আমরা সেই মিউজিকটা দেই না, এই কারণে আমাদের এই অবস্থা। তুমি যখন গান শিখতে যাও তো যখন তখন দেখবে তোমাকে সারে গামা দিয়েই শেখাচ্ছে গান। ওকে, সো ইংলিশটাও ঠিক একই রকম, সারগ্রাম দিয়েই তোমাকে এই সব কিছু শিখতে হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মিউজিক ইন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা কি হলো বলতো? মিউজিক ইন ওয়ার্ডস, মিউজিক ইন ওয়ার্ডস। তাহলে এই বিষয়টা আমরা সবাই বুঝতে পারলাম, মিউজিক ইন ওয়ার্ডস এটা হয়ে গেল। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখলাম মিউজিক ইন ওয়ার্ডস, রাইট? এখন দেখো, তুমি যদি এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন কথা বলবো আমাদের কথাটা এইরকম হয়, দেখো এইভাবে উপর থেকে নিচে যাবে। যখন এইরকম করবে তখনই তোমার কথাটা বলতে সুন্দর লাগবে, তোমার কথাটা শুনতে সুন্দর লাগবে। আদারওয়াইজ এটা শুনতে কখনোই ভালো লাগবে না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন কথা বলি অ্যাটেনশন শুধু বলে থাকি। ওকে, কিন্তু বিদেশিরা যখন কথা বলে তারা বলবে অ্যাটেনশন, অ্যাটেনশন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু ক্লাপ দাও। অ্যাটেনশন মানে সবাই তার দিকে কি দেওয়া বলতো? মনোযোগ দেওয়া। আমি বলি না এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন, এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন, তার মানে কি বলতে? আমি সবাইকে কি বলতেছি? আমার দিকে মনোযোগ দিতে বলতেছি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটা করে ক্লাপ দাও। অ্যাটেনশন। How many syllable, my dear students? Three syllable. Three syllable. It's a it's a three-syllabic word, trisyllabic word. It's a, বলো my dear students, it's a trisyllabic word. My dear students সবাই একটা করে ক্লাব দাও।
অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন। আমাদের স্ট্রেস কোথায় দিতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আমাদের স্ট্রেস দিতে হবে ঠা ঠা ঠা, এখানে আমাদের স্ট্রেস দিতে হবে, এখানে। কোথায় আমাদের স্ট্রেস দিতে হবে বলতো? আমাদের স্ট্রেস দিতে হবে এখানে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে তুমি দাড়ির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রাইমারি স্ট্রেস। সবাই লিখে রাখো, এটাকে বলা হয় প্রাইমারি স্ট্রেস। তাহলে স্ট্রেস কত প্রকার বলো তো? দুই প্রকার, লিখো। স্ট্রেস দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস, একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস। সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস। তাহলে হাউ মেনি স্ট্রেস? দেয়ার আর টু টাইপস অফ স্ট্রেস। নাম্বার ওয়ান প্রাইমারি স্ট্রেস, নাম্বার টু সেকেন্ডারি স্ট্রেস। সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার ওয়ান প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি স্ট্রেস মানে প্রাথমিক স্ট্রেস। নাম্বার টু সেকেন্ডারি স্ট্রেস। সো সেকেন্ডারি স্ট্রেস সবসময় একটা ওয়ার্ডের নিচে থাকে। সেকেন্ডারি স্ট্রেস কোথায় থাকে বলতো? ওয়ার্ডের নিচে থাকে। অ্যান্ড প্রাইমারি স্ট্রেস থাকে উপরে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো সেকেন্ডারি স্ট্রেস অ্যান্ড প্রাইমারি স্ট্রেস আমি এখন তোমাদেরকে দেখাই। আমি যদি এখন তোমাদেরকে দেখাই মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখো। প্রাইমারি স্ট্রেস অ্যান্ড সেকেন্ডারি স্ট্রেস, এটাকে আমি এখন তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা এখন যাই তোমাদের অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে যাই। অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে যাওয়ার পরে আমি এখানে দিলাম ইউ, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি দেওয়ার পরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দুইটা স্টেজ দেখতে পাবে। তোমরা এখানে কয়টা স্টেজ দেখতে পাবে বলতো? দুইটা। নাম্বার ওয়ান স্টেজ হচ্ছে এই তো এটা। সো স্টেজ এরকম দাড়ির মতো দেখো, যেই এর নিচে একটা স্টেজ দেওয়া রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু দেখো, যেই এর নিচে একটা স্টেজ দেওয়া রয়েছে। সো এটাকে বলা হয় প্রাইমারি স্টেজ। কি বলে বলতো? প্রাইমারি স্টেজ। এন্ড এটাকে বলা হয় সেকেন্ডারি স্টেজ। সো ওয়ার্ডের উপরে যেটা থাকে ডাড়ির মতো, এই ডাড়ির মতো, এটাকে বলা হয় প্রাইমারি। কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? প্রাইমারি স্ট্রেস। অ্যান্ড যেটা নিচে থাকে, যেটা ওয়ার্ডের নিচে থাকে, এটাকে বলা হয় সেকেন্ডারি স্ট্রেস। দেখেছো তুমি একটা ডিকশনারি কিভাবে পড়তে হয়, একটা ইন্টারন্যাশনাল ডিকশনারি কিভাবে পড়তে হয় তুমি সেটা জেনে ফেলতেছো। সো ইটস এমেজিং, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু দেখো, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস অ্যান্ড এটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস। তাহলে আমাদের ধাক্কা কোথায় দিতে হবে বলো তো? আমাদের ধাক্কা দিতে হবে প্রাইমারি স্ট্রেসে। সেকেন্ডারি স্ট্রেসে কখনোই আমরা ধাক্কা দিব না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা একটা বিষয় এখন নতুন শিখলে, সেটা হচ্ছে স্ট্রেস কত প্রকার বলো তো? টু টাইপস স্ট্রেস, টু টাইপস স্ট্রেস। নাম্বার ওয়ান প্রাইমারি, প্রাইমারি। নাম্বার টু সেকেন্ডারি। সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার ওয়ান প্রাইমারি, প্রাইমারি। নাম্বার টু সেকেন্ডারি, সেকেন্ডারি। প্রাইমারি স্টেজ সবসময় উপরে থাকে, কোথায় থাকে বলো তো? উপরে থাকে। এন্ড সেকেন্ডারি স্টেজ কোথায় থাকে? নিচে থাকে। সেকেন্ডারি স্টেজে কখনোই আমরা কি করব না বলো মাই ডিয়ার স্টুডেন্টস? কোনো স্টেজ দিব না, কোনো স্টেজ দিব না। প্রাইমারি স্টেজ দিব শুধু। প্রাইমারি যদি স্টেজ থাকে কি করব সেখানে? ধাক্কা দিব। কি করবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সেখানে ধাক্কা দিব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু বলো, এ, বলো, অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন। তাহলে তোমরা একটু এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে প্রাইমারি, প্রাইমারি স্টেজটা রয়েছে কোথায় দেখো তো? এখানে কিন্তু কোনো সেকেন্ডারি স্টেজ নেই। কিভাবে বুঝলে তুমি সেকেন্ডারি স্টেজ নেই বলো তো? কারণ নিচে তো কোনো কিছুই নেই মাই ডিয়ার স্টুডেন্টস, নিচে হচ্ছে কিছুই নেই। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখো হোয়াট ডাজ ইট মিনস। ওকে দেখো, এখানে যদি একটা কিছু ডট থাকতো তাহলে মনে করতে এখানে তুমি সেকেন্ডারি স্টেজ রয়েছে, কিন্তু এখানে নেই। তার মানে কোথায় স্টেজ রয়েছে বলতো? এই তো প্রাইমারি এখানে। তার মানে আমাদের এখানে ধাক্কা দিতে হবে। এন্ড দেখো আমাদের ভয়েসটা কি হবে? অ্যাটেনশন। ভয়েসটা আস্তে করে ডাউন হয়ে যাচ্ছে। বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এ, বলো, এ, সবাই শো করো, এ, টেন, বলো, টেনশন, এ, টেনশন, এ, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এ, টেন, টেনশন, এ, টেনশন, এ, টেনশন। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস সবাই বলে ফেলো, এ, এ, এখানে ধাক্কা মারো, টেন, টেনশন, এ, টেনশন, এ, টেনশন। ওকে, সো এখানে আমাদেরকে ধাক্কা মারতে হবে। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এখন বলি অ্যাটেনশন প্লিজ, দেখো
শুনতে কত মধুর লাগতেছে, রাইট? আমি এখন যদি বলি অ্যাটেনশন, এটা শুনতে অতটা বেশি ভালো লাগবে না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন। লেডিস এন্ড জেন্টলম্যান, বলো লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ অ্যাটেনশন। মাই ডিয়ার স্টুডেন্টস প্লিজ গিভ মি অ্যাটেনশন, আমাকে কিছু অ্যাটেনশন দাও। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো অ্যাটেনশন, অ্যাটেনশন। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এখন থেকে কখন স্ট্রেস হয় বলো তো? যদি ড্রাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল হয়, তখন তোমাকে স্ট্রেস দিতে হবে। মনোসিলেবলে কোনো স্ট্রেস হয় না। ওকে, এটা আমরা পরে দেখব। মনোসিলেবল কোনটা, ড্রাই সিলেবল কোনটা, ট্রাই সিলেবল কোনটা, এগুলো নিয়ে পরে কথা বলবো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বাংলাদেশে কি বলি জানো? বেসিক্যালি আমি সেখানে যাইনি, বেসিক্যালি ফিজিক্যালি নোয়াখালী বানিয়ে ফেলে সবাই। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, বেসিক্যালি বলতে ইংলিশে কোনো কোনো কিছু নেই। তাহলে দেখো বেসিকলি, সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস বেই, একটা করে ক্লাব দাও। বেই, বেই, সিক, সিক, লি, বেসিকলি, 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 সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস বেই, বলো 3 টাইমস রিপিট করো। বেসিকলি, 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 বেসিকলি। ওকে, তাহলে এখানে কোথায় স্ট্রেস রয়েছে বলতো? বি এর উপরে। কোন স্ট্রেস রয়েছে? প্রাইমারি, প্রাইমারি স্ট্রেস রয়েছে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে প্রাইমারি স্ট্রেস রয়েছে। দেখো তুমি যদি এখানে খেয়াল করো, এই তো দেখো, এখানে সাউন্ডটা উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। উপর থেকে কি হচ্ছে বলতো? উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস বেসিকলি, বলো বেসিকলি, বেসিকলি। এখন থেকে কখনোই বলবে না মাই ডিয়ার স্টুডেন্টস বেসিক্যালি আই উইল গো দিয়া, আমি সাধারণত সেখানে যাব। অনেক টিভি অ্যাক্টরদের দেখবে তারা বলে বেসিক্যালি। বেসিক্যালি বলতে কিছু নেই মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো বেসিকলি, বেসিকলি। 3 টাইমস রিপিট করো লাউডলি, লাউডলি মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো বেসিকলি, বেসিকলি। আবার আমরা আরেকটা ভুল বলি, কোনটা বলতো? আমরা বলি ফিজিক্যালি আই উইল নট গো দিয়ার। আমরা ফিজিক্যালি বলি, কি বলি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ফিজিক্যালি। ফিজিক্যালি বলতে কোনো ওয়ার্ড নেই, ফিজিক্যালি বলতে কোনো প্রোনাউন্সিয়েশন নেই। তাহলে বলো ফিজিক্যালি, বলো মাই ডিয়ার স্টুডেন্ট ফি, ফি, জিক, জিক, লি, লি, ফিজিক্যালি, ফিজিক্যালি। এখন ক্লাব দাও মাই ডিয়ার স্টুডেন্টস। ফি, জিকলি, ফিজিক্যালি আম নট ফিট। বলো মাই ডিয়ার স্টুডেন্টস ফিজিক্যালি, ফিজিক্যালি আম, আম নট ফিট। অর্থাৎ শারীরিকভাবে আমি ফিট না। শারীরিকভাবে আমি কি না বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ফিট না। তাহলে বলো ফিজিক্যালি, ফিজিক্যালি, স্ন্যাপ দাও মাই ডিয়ার স্টুডেন্টস। ফিজিক্যালি, ফিজিক্যালি, বেসিকলি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস বেসিকলি, 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 বলো ফিজিক্যালি। আরেকটা ভুল বলি কি জানো? ডেঙ্গু জ্বর। সো ইংলিশে এটাকে ডেঙ্গি বলে, কি বলে বলতো? ডেঙ্গি, ডেঙ্গি। অ্যান্ড বাংলায় বলে ডেঙ্গু। ওকে, সো এই হচ্ছে বিষয়গুলো, আমরা আরো পরে দেখবো। তোমরা আগে এখানে থাকো। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট জাপানিজ। দেখো এখানে স্ট্রেস কোথায় রয়েছে বলো তো? এখানে রয়েছে এন এর উপরে। দেখো জাপানিজ, জাপানিজ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস স্ট্রেস কোথায় দিবে বলতো? এখানে। সবাইকে সিলেবল ভাগ করে নাও, সবাই সিলেবল ভাগ করে নাও, বলো জা, পা, নিজ। জাপা, বলো জাপানিজ, জাপানিজ, জাপানিজ। আইল গো জাপান, বলো মাই ডিয়ার স্টুডেন্টস আইল গো, আইল গো জাপান, আমি জাপান যাব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো আইল গো জাপান, আইল গো জাপান নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার। আমি নেক্সট ইয়ারে কোথায় যাব? জাপান যাব। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস জাপানিজ, জাপানিজ। এখন বলো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস এ, এ, টেন, টেন, টেনশন, এ, টেনশন। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস এ, টেনশন, এ, টেনশন, এ, টেনশন। সবাই বলো ফিজিক্যালি, ফিজিক্যালি, বেসিকলি আই উইল গো দিয়া। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো বেসিকলি, বেসিকলি আইল গো দিয়া, আইল গো দিয়া। এখন বলো জাপানিজ, জাপানিজ, জাপানিজ। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে তুমি এখানে কি শিখলে বলতো? মিউজিক। এই তো তুমি একটা ওয়ার্ডের ভিতর মিউজিক দিলে। এন্ড আরেকটা কি শিখলে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আরেকটা যে বিষয় শিখলে সেটা হচ্ছে
প্রাইমারি স্ট্রেস অ্যান্ড সেকেন্ডারি স্ট্রেস। ওকে, প্রাইমারি স্ট্রেস অ্যান্ড সেকেন্ডারি স্ট্রেস দুইটা সুন্দরভাবে শিখে নিলে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে দেখো ইউনি বলো। ইউনি দেখো এখানে ভাগ করো, ইউনিভার্সিটি বলো। ইউ নি ভা সি টি। হাউ মেনি syllable? How many syllable, my dear students? Clap দাও। One, two, three, four, five. It's a four. It's a five syllabic word. It's a five syllabic word, and it's a polysyllable. এখন দেখো my dear students, সবাই বলে ফেলো, সবাই বলে ফেলো my dear students। এখানে দেখো স্ট্রেস হচ্ছে কোথায়? Here we go. স্ট্রেস হচ্ছে কোথায় দেখো তো। এখানে দুইটা স্ট্রেসই রয়েছে দেখো my dear students। ইউনিভার্সিটি। অ্যান্ড দেখো আমরা এগুলো বই কত কষ্ট করে বানিয়েছি তোমাদের জন্য, এখানে ভয়েস দিয়ে দিয়েছি। বিশ্বাস না হইলে তুমি দেখো তোমার কণ্ঠটাতে এইভাবে আঙ্গুল দিয়ে দেখো, এই যে তোমার ভোকালে, তাহলে বুঝতে পারবে। এখানে গিয়ে তোমার ভয়েসটা একটু উপরের দিকে উঠে যায়, দেখেছো? তোমার ভয়েসটা এখানে গিয়ে স্টেজ দিয়ে আবার এখানে ডাউন হয়ে যায়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দুইটা স্টেজই রয়েছে। এই যে তুমি এখানে এইরকম একটা ডট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাইমারি স্টেজ, আর এটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলো বলো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। তুমি কি কারো মুখ থেকে কোনোদিন কখনো বলতে শুনেছো আমি ইউনিভার্সিটিতে পড়ি বলে? কিন্তু তারা কিন্তু এখানে বলে না, ইউনিভার্সিটি বলে মাই ডিয়ার স্টুডেন্টস। ইউনি ভা ভার্সিটি। সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, ইউনিভার্সিটি। 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 সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। I'll go to university. My dear student, সবাই বলো, I'll go to university. I'll go to university. আমি ইউনিভার্সিটিতে যাব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে তোমরা কি বলবে বলতো? ইউনিভার্সিটি। 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 এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ওয়ান যেটা সেটাকে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে ইউনিভার্সিটি। রাইট, এক্সিলেন্ট। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো সবাই টমেটো খেতে পছন্দ করো, রাইট? অনেকেই টমেটোর সালাদ খাও, মানে এটা রান্না করেও খাওয়া যায়। সো এটাকে আমরা ভুল বলি, আমরা বলি টমেটো, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশনটা শিখে নাও। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে স্ট্রেস রয়েছে কার উপরে বলতো? মা মা মা। দেখো এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। এটা কোন স্টেজ বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। তাহলে দেখো সবাই বলো, ঠ বলো, ঠ মা মা, ঠোজ ঠোজ। হাউ মেনি syllable, my dear students? How many syllable? সবাই বলো। থ্রি syllable। থ্রি syllable। ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। তাহলে এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? টমাটোজ। 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 সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, টমাটোজ। টোজ। টোজ। টমাটোজ। গিভ মি বলো, গিমি। গিমি। গিভ মি কে সংক্ষিপ্ত করে বলো, গিমি। গিমি 1 কেজি টমাটোজ। 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 ওকে, তাহলে দেখো কত ভুল বলি আমরা। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, টমাটোজ। টমাটোজ। মাথায় স্টেজ দাও। টমাটোজ। 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 ওকে, এটা হচ্ছে টমাটোজ। টমাটোজ মানে টমেটো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ল্যাঙ্গুয়েজ শেখার উপযুক্ত বয়সই হচ্ছে 1 থেকে 12 বছর বয়স। ওকে, কারণ এই সময় তোমাদেরকে যেইভাবে আমরা ইনপুট দিব তোমরা সেইভাবেই আউটপুট নিতে পারবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এখন ফ্রেঞ্চ, জাপানিজ এই ল্যাঙ্গুয়েজগুলো বাধ্যতামূলক, তাদেরকে এটা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানো হয়। বাংলা মিডিয়ামে কি এরকম উদ্যোগ নিয়েছে? নেয়নি তো। কারণ তুমি যখন ফ্রেঞ্চ ভাষা শিখবে তখন তুমি ফ্রেঞ্চে যেতে পারবে। তুমি যখন স্প্যানিশ শিখবে তুমি যখন তখন স্প্যানিশে যেতে পারবে, স্পেন বা এইরকম ইউরোপের কান্ট্রিগুলিতে যেতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার। ওকে, বর্তমানে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো, টমা টমা টোজ। টমাটোজ। 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 স্টেজ দাও। টমা টমা টোজ। টমাটোজ। টমাটোজ। ওকে, আরেকটা কথা বলে রাখি মাই ডিয়ার স্টুডেন্টস, আইফোন 17 লঞ্চ হয়েছে, রাইট? দেখো আইফোন 16, আইফোন 16 অ্যান্ড আইফোন 17 পার্থক্য কি? তেমন কোনো পার্থক্য না, একটু পার্থক্য। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, আইফোন 17 লঞ্চ হওয়ার পরে কত কোটি টাকা তারা লস করেছে জানো? 58,000 বিলিয়ন ডলার। কত বলো তো? 58,000। কেন বলতেছি শোনো, 58,000 বিলিয়ন ডলার তারা লস করেছে। যেমন দেখো তুমি একটা ইনভেস্টর,
তুমি আমাকে ইনভেস্ট করো। কেন বলো তো? আমার একটা কোম্পানি আছে, আমি মাইক বানাই, মাইক বানার কোম্পানিতে তুমি হচ্ছে ইনভেস্ট করো। কি কেন ইনভেস্ট করো? কারণ তুমি আমাকে টাকা দাও, আমি মাইক বানিয়ে সেল দেই, এখান থেকে একটা পার্সেন্টেজ তোমাকে দেই। সো ইনভেস্টররা ইনভেস্টররা দেখেছে আইফোন 17 আইফোন 17 কোনো এআই নেই, কোনো এআই নেই। যেহেতু পুরো পৃথিবীতেই এআই এর জয় জয়কার, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয় জয়কার, কিন্তু আইফোন 17 কোনো এআই নেই। সেইভাবে এআই নেই বললেই চলে। ওই যে অ্যাপল ইন্টেলিজেন্স একটা কিছু রয়েছে, ওইটা অতটা কাজ করে না। এআই না থাকার কারণে আইফোন যারা বিনিয়োগ করেছিল, ইনভেস্টররা, 58,000 বিলিয়ন ডলার, তারা এক এক করে, একজনে না, অনেকগুলো ইনভেস্টর আছে, ওকে, তারা সেগুলো ব্যাক নিয়েছে। কেন নিয়েছে বলতো? তারা মনে করেছে এআই না থাকলে এখান থেকে বেশি প্রফিট করতে পারবে না তারা। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কিন্তু কনজুমার কনজুমার মানে কি জানো? ভোক্তা। আমরা কিন্তু মুড়ির মতো, মুড়ি যেরকম মানুষ কিনে না, সেরকম আইফোন কিনতেছে। ওদের টার্গেট মার্কেট কোনটা জানো? ওদের টার্গেট মার্কেট হচ্ছে বাংলাদেশ, ভারত, চায়না। বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, এই তিনটা হচ্ছে তাদের টার্গেট মার্কেট। এই তিনটা মার্কেটেই তারা সবচেয়ে বেশি সেল দিতে পারে, কারণ তারা প্রাইস কমিয়ে দিয়েছে। কিন্তু এআই না দেওয়ার কারণে সেটা অনেকগুলো দিক থেকে পিছিয়ে গিয়েছে। একটু চিন্তা করো, একটা ফোনে এআই না দেওয়ার কারণে 58,000 বিলিয়ন ডলার, 1 বিলিয়ন ইজ ইকুয়াল 1,000 কোটি টাকা, 1 বিলিয়ন ইজ ইকুয়াল 1,000 কোটি টাকা। তাহলে কত কোটি টাকা তারা মিস করেছে দেখো, শুধু এআইটা ইন্টিগ্রেট না করার কারণে। ওকে, অন দ্য আদার হ্যান্ড, স্যামসাং হেড টু হেড এগিয়ে। স্যামসাং সব জায়গায় হেড টু হেড এগিয়ে, কেন বলো তো? এআই রয়েছে, অনেক কিছু রয়েছে, আমরা তোমাদেরকে দেখাবো স্যামসাং এআইটা কত, মানে কত ভালো কাজ করে। এন্ড তোমাদেরকে আমরা এটাও দেখাবো মাই ডিয়ার স্টুডেন্টস, যে এই যে এআই ক্লাসগুলো তো মানে মিস গিয়েছে গত সপ্তাহে, আগামীকালকেও তো আবার হচ্ছে। ওকে, আগামীকালকে তো হচ্ছে আবার হচ্ছে তোমাদের হচ্ছে মানে ভ্যাকেশন থাকবে একটা, ছুটি থাকবে। কেন বলো তো? আগামীকালকে হচ্ছে তোমাদের, ওকে, হুম হুম, লক্ষ্মী পূজা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে সেপ্টেম্বর আমরা কি বলি বলো তো? আমরা বলি সেপ্টেম্বর। কি বলি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা বলি সেপ্টেম্বর। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি হবে বলতো? ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই একটু সুন্দরভাবে দেখো, এটাকে একটু প্রথমে সেলে বলে ভাগ করে নাও, এবং প্রথমে দেখো স্ট্রেস কোথায় রয়েছে। স্ট্রেস রয়েছে এখানে, কোথায় রয়েছে বলতো? এখানে। এন্ড তুমি এখন বলতে পারো, স্যার এই স্ট্রেস গুলো আমরা বুঝবো কিভাবে? তুমি এরকম ভাবে এক বছরে যতগুলো ওয়ার্ডস রয়েছে সবগুলো ওয়ার্ডস পড়তে পড়তেই দেখবে তোমার ভিতরে স্ট্রেস একটা, কোথায় কোন সেন্টেন্সের কোথায় স্ট্রেস সেটা অটোমেটিক্যালি বুঝে যাবে। তোমাকে আর এক্সট্রা করে বুঝিয়ে দিতে হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি নিজে নিজেই বুঝে যাবে কোথায় কোথায় স্ট্রেস রয়েছে। তাহলে দেখো, এটা হচ্ছে সেপ্টেম্বর, বাংলা একটা মাসের নাম, এন্ড ইংরেজিতে এটাকে কি বলে সেটা আমরা দেখবো। এন্ড স্ট্রেস কোথায় রয়েছে সেটা দেখো, এখানে ঠার উপরে স্ট্রেস রয়েছে। তাহলে সবাই বলো সেপ, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সেপ, সেপ, ঠেম, ঠেম, বা, সেপ্টেম্বর। ব্রিটিশরা কি বলে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ব্রিটিশরা এটাকে বলে সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ, সেপ, ঠেম, ঠেম্বা। ব্রিটিশরা এটাকে কি বলে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সেপ্টেম্বর, সেপ্টেম্বর। কিন্তু আমেরিকানরা কি বলে বলতো? সেপ, সেপ, সেপ্টেম, টেম্বার, সেপ্টেম্বর, সেপ্টেম্বর। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো সেপ, টেম, বা, সেপ, টেম, বা। হাউ মেনি syllable? 3 syllable. It's a trisyllabic word. It's a trisyllabic word. And ব্রিটিশ সাউন্ডটা আমরা আগে দেই, বলো সেপ, টেম, বা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সেপ, টেম্বা, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর। এখন আমেরিকান সাউন্ডটা দাও, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা যাচ্ছে ব্রিটিশ সাউন্ড সেপ্টেম্বর, আর একটা হচ্ছে সেপ্টেম্বর। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখেছো একটা ওয়ার্ডের ভিতরে কতগুলো স্ট্রেস রয়েছে? তাহলে প্রাইমারি স্টেজ এন্ড সেকেন্ডারি স্টেজ, এন্ড প্রতিটা ওয়ার্ডের ভিতরে মিউজিক রয়েছে। কি রয়েছে বলতো? মিউজিক রয়েছে, মিউজিক রয়েছে। এই মিউজিকগুলো তুমি যখন দিবে, এই মিউজিকগুলো যখন তুমি দিবে, তখন দেখবে তোমার কথা শুনতে কত সুন্দর লাগতেছে। সবাই তোমার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকবে, ওকে, মন্ত্রমুগ্ধের মতো সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। ও মাই গড, তুমি এত সুন্দরভাবে কথা বলতে পারো, আমি তো এটা জানতাম না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো সেপ, সেপ,
Tem, 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 ba, September, September, British sound. And American sound কি বলতো? September, September. ওকে, সো এটা গেল মিউজিক ইন ওয়ার্ডস। সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে কি শিখেছি বলো তো, বলো। মিউজিক, মিউজিক ইন ইন ওয়ার্ডস, এটা হচ্ছে ফ্লুয়েন্সি বিল্ডিং। বলো তো কি বলতো, তুমি কত দ্রুত ইংলিশে কথা বলতে পারো না থেমে, এটাকে বলা হয় ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি টিপস, ফ্লুয়েন্সি টিপস। ওকে, সো এক নাম্বার এরকম 5টা রুলস রয়েছে, আমরা 5 রুলসই দেখবো আস্তে আস্তে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি, সবাই বলো ফ্লু, ফ্লু, এন, এন, এন সি, ক্লাব দাও। ফ্লু, এন, সি, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি টিপস, টিপস, ফ্লুয়েন্সি টিপস। নাম্বার 1 বলো, নাম্বার 1 মিউজিক বলো, মিউজিক, মিউজিক ইন ইন ওয়ার্ড, মিউজিক ইন ওয়ার্ড। ওকে, এরপরে বলবে দেয়ার আর টু টাইপস অফ স্টেজ, বলো দেয়ার আর, দেয়ার আর টু, টু টাইপস, টাইপস অফ স্টেজ। নাম্বার 1, নাম্বার 1 প্রাইমারি স্টেজ, বলো প্রাইমারি স্টেজ। নাম্বার 2, নাম্বার 2 সেকেন্ডারি স্টেজ। অ্যান্ড সেকেন্ডারি স্টেজে আমরা কখনো স্টেজ দিব না, উই ডোন্ট গিভ স্টেজ ইন সেকেন্ডারি স্টেজ, উই উইল গিভ স্টেজ ইন প্রাইমারি স্টেজ। ওকে, আমরা প্রাইমারি স্টেজে স্টেজ দিব। যেমন দেখো সাম এক্সাম্পল বলো, সাম এক্সাম্পল, সাম এক্সাম্পল। অ্যাটেনশন, প্রথমে এরকম ভাবে ভেঙে নিবে, বলো অ্যা, বলো অ্যাটেনশন, অ্যাটেনশন। এখানে হচ্ছে প্রাইমারি স্টেজ, কোন স্টেজ বলতো, প্রাইমারি স্টেজ। আবার বলো মাই ডিয়ার স্টুডেন্টস, টমাটোস, সবাই বলো টমাটোস, টমাটোস, টমাটোস। এখন বলো গিভ মি, গিমি, গিমি 1 কেজি টমাটোস, গিমি 1 কেজি টমাটোস, গিমি 1 কেজি টমাটোস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে বলো সেপ, সেপ্টেম্বার, সেপ্টেম্বার, সেপ্টেম্বার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে সেপ্টেম্বার। তাহলে এই প্রেজেন্টেশনটা আমরা সবাই দিয়ে ফেলি, বলো মাই ডিয়ার স্টুডেন্টস। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today I'm going to give a presentation on phonics, on বলো, on music in word, music in word। এখন বলো, so let's get started। এখন স্টার্ট করে দিলে, এখন বলো দেয়ার আর টু টাইপস অফ স্টেজ, বা তুমি এখানে বাংলায় বলতে পারো, 2 ধরনের স্টেজ রয়েছে যখন একটা সেন্টেন্সে আমরা, যখন একটা ওয়ার্ডে কথা বলি, একটা হচ্ছে প্রাইমারি স্টেজ, একটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। সো সেকেন্ডারি স্টেজে আমরা কখনো ধাক্কা দিব না, প্রাইমারি স্টেজে আমরা ধাক্কা দিব। এই যে আপনারা হোয়াইট বোর্ডে দেখাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা ডাডির মতো, এটা এটাকে বলা হয় প্রাইমারি স্টেজ। সো স্টেজ মানে হচ্ছে একটু ধাক্কা দিয়ে পড়া, অর্থাৎ একটা সুর দেওয়া। যেমন দেখো, তোমরা বলবে অ্যাটেনশন, আমরা এইভাবে বলি, কিন্তু আমরা এটাকে বলতে পারি অ্যাটেনশন। এই যে আমি এখানে স্টেজ দিলাম, এটাই হচ্ছে প্রাইমারি স্টেজ, এবং এটাকেই বলা হয় মিউজিক ইন ওয়ার্ড। ওকে, এইভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিলে, এখন তোমার প্রেজেন্টেশন শেষ, এখন কি করবে বলতো, ওয়েল বলো, ওয়েল, ওয়েল, that's all about my presentation. Hope you love my presentation. Next time I will be back with another wow presentation. Till then, bye bye, আল্লাহ হাফেজ। যা যা বলতে পারো তোমার মতো করে। ওকে, সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। সো দিস ইজ ইয়োর ফার্স্ট প্রেজেন্টেশন। সবাই একটু সুন্দরভাবে দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। এটার নাম হচ্ছে ফ্লুয়েন্সি রুল, ফ্লুয়েন্সি রুল। প্রেজেন্টেশনের নেম দেখো, এটা হচ্ছে ফ্লুয়েন্সি রুল, ফ্লুয়েন্সি রুল। রুল নাম্বার 1, এটা হচ্ছে 1 নাম্বার প্রেজেন্টেশন, ফ্লুয়েন্সি রুল। অ্যান্ড প্রেজেন্টেশন নেম হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। এরপরে এখানে যতগুলো ওয়ার্ডস রয়েছে সবগুলো ওয়ার্ডস দিয়ে অ্যাটেনশন, বেসিকলি তোমরা বলবে, আমরা বলি বেসিক্যালি, আমরা বাংলাদেশিরা সবাই বলি এটাকে বেসিক্যালি, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে বেসিকলি, বেসিকলি। আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে আমরা সবাই বলি ফিজিক্যালি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে ফিজিক্যালি, ফিজিক্যালি। আমরা আরেকটা বলি জাপানি, এখানে বলবে হবে জাপানিজ। এখানে হচ্ছে কি বলতো, ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটি। এরপরে দেখো টমেটোস, সেপ্টেম্বার, সেপ্টেম্বার। ওকে, এইভাবে এই একটা প্রেজেন্টেশন। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটা তথ্য দেই। তোমাদের তথ্যটা যেটা সেটা হচ্ছে সুন্দরভাবে একটু এখানে খেয়াল করো। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস শেষ হওয়ার পরে তুমি একটা কাজ করবে। তোমার আব্বু আম্মুর এনআইডি কার্ডটা নিবে। তোমার আব্বু আম্মুর এনআইডি কার্ডটা নিবে। NID। এরপরে তুমি তোমার জন্ম সনদটা বের করবে। তুমি তোমার জন্ম জন্ম সনদটা বের করবে। সো বের করার পরে তুমি একটা কাজ করবে। তোমার নেইম, তোমার নেইমের ভিতরে কোনো ভুল রয়েছে কিনা সেটা দেখবে। যদি ভুল থাকে তাহলে একটা টিক চিহ্ন দিবে, আচ্ছা এখানে একটা ভুল রয়েছে, এটা আমাকে ঠিক করতে হবে। ধরে নাও তোমার নাম মেহেদি, মেহেদিতে ই না দিয়ে এই দিয়েছে, তার মানে এটা একটা ভুল, ঠিক করতে হবে। 2 নাম্বার যে কাজ, দেখবে তোমার আব্বুর নাম তোমার জন্ম সনদে যেটা রয়েছে এনআইডি কার্ডে সেটা রয়েছে কিনা, এনআইডি কার্ডে সেটা রয়েছে কিনা। অর্থাৎ যেমন দেখো তোমার আব্বুর এনআইডি কার্ডে রয়েছে এইরকম, দেখো মেহেদি, মেহেদি, মেহেদি হাসান। মেহেদি কি বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? মেহেদি হাসান। তোমার আব্বুর এনআইডি কার্ডে রয়েছে মেহেদি হাসান, কিন্তু তোমার জন্ম সনদে রয়েছে অনলি মেহেদি। তাহলে তুমি যখন ভবিষ্যতে দেশের বাইরে যাবে এবং তুমি পাসপোর্ট করতে যাবে, পাসপোর্ট করতে গিয়ে তুমি পাসপোর্ট করতে পারবে না, এটা তোমাকে আবার ঠিক করতে হবে। তাহলে তুমি যদি পরে ঠিক করো, যেমন দেখো তোমার বয়স 18 তখন ঠিক করতে গেছো, তার মানে তুমি ইন্টারমিডিয়েট দিয়েছো, SSC দিয়েছো, PSC দিয়েছো, জিএচ, তারপর যা যা আছে সব দিয়েছো। তার মানে সব জায়গায় তোমাকে এটা ঠিক করতে হবে, কিন্তু এখনই যদি ঠিক করো তাহলে আর শেষ হয়ে যাচ্ছে। দেখো এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকের নেম এইরকম থাকে, দেখো মেহেদি, তোমার আব্বুর নাম যেটা থাকবে সেটা তোমার জন্ম শুনে দাও সেটাই থাকবে। তোমার আব্বু আম্মুর এনআইডি কার্ডে যেই নেমটা থাকবে সেটাও জন্ম সনদে থাকবে। অনেকের হয় কি জন্ম সনদে তার হচ্ছে যেমন মন্ডল, মেহেদী হাসান মন্ডল, মন্ডল থাকে না। আবার তোমার জন্ম সনদে এটা নেই কিন্তু তার এনআইডি কার্ডে রয়েছে, তার মানে এটা ভুল। আবার তোমার আম্মুর নামটা চেক করবে, তোমার আম্মুর এনআইডি কার্ডে যেটা রয়েছে সেটা তোমার জন্ম সনদে রয়েছে কিনা। যাদের রয়েছে বেটার, যাদের নেই এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক করবেন। এরপরে এখানে তোমাদের সবকিছু ঠিক রয়েছে, আচ্ছা ঠিক করার পরে তুমি এখন স্কুলে যাবে। স্কুলে যাওয়ার পরে তুমি কি দিয়ে ভর্তি হয়েছো, যখন ভর্তি হয়েছো তখন কি সবকিছু ঠিক রয়েছে সেগুলো এখন একবার করে চেক দিবে। কারণ কি, কারণ স্কুল কিন্তু এখন সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। কারণ একবার সবকিছু যদি এটা ডিজিটাল হয়ে যায়, এগুলো চেঞ্জ করা অনেক ঝামেলা, বাংলাদেশে অনেক ঝামেলা। বাংলাদেশে বসে থাকে তুমি ইংল্যান্ডে 2 ঘন্টার ভিতরে একটা বিজনেস ওপেন করতে পারবে, কিন্তু বাংলাদেশে সেটা করতে পারবে না, কারণ এখানে অনেক ঝামেলা। ঠিক একই রকম এগুলো সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। এই কারণে তোমরা যেই কাজটা করবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখনই দেখে নিবে এগুলো সব ঠিক আছে নাকি, স্কুলে যাবে। আর যদি ঠিক না থাকে তোমাদের সিটি কর্পোরেশন অথবা ইউনিয়নে গিয়ে এটা আগে ঠিক করে নিবে। ঠিক করে নেওয়ার পরে তুমি আবার স্কুলে যাবে, স্কুলে গিয়ে সেটা ঠিক দিবে। ওকে, যদি না দাও তাহলে ভুল হবে। কেন এটা আমি বললাম, কারণ তোমাদের ব্যাচ থেকে অনেকের, আমি দেখো তোমাদের আমি একটা বিষয় দেখাই। এই যে তোমরা যে নেমগুলো ব্যবহার করো, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। তোমরা যে সার্টিফিকেট গুলো পেয়েছো, সার্টিফিকেটে তোমরা যেই নেম দাও আমরা সেই নেম দিয়ে তোমাদের সার্টিফিকেট দেই। সো তখন গিয়ে কিন্তু সমস্যা দেখা দিবে। ওকে, সো এখন থেকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এখন এই প্রবলেমটা ফিক্সড করে নাও। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। এই দেখো, আমি যদি এখানে যাই তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে সঠিকভাবে। ফিক্সার, রাইট? এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এইরকম তোমরা তোমরা যে নেম দিয়ে প্রেজেন্টেশন দিবে সেই নেমটাই এখানে থাকবে। ওকে, সো আমি রিকোয়েস্ট করব সবাই সবার ফুল নেম ভালো নেমটা দিয়ে দিবে। ওকে, সো তোমরা তোমাদের স্কুলে যে নেমটা দিয়েছো, তোমাদের জন্ম সনদে যে নেম রয়েছে সেই নেমটাই দিবে তোমরা প্রেজেন্টেশন যখন সাবমিট করবে। আরেকটা কথা সবাই খেয়াল রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে দেখো। তোমরা যখন এখানে নেম দিবে প্রেজেন্টেশন দেওয়ার সময়, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আর দিতে হবে না, হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে না। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমার ফুল নেমটা দিবে। আমার নাম হাসান, আমি সেই হাসান। এরপরে আমার টপিক নেম, তোমার গ্রেড অ্যান্ড ব্যাচ নাম্বারটা অবশ্যই দিবে, কারণ দেখো আমাদের এই যে 62 ব্যাচেও রয়েছে মেহেদি,
আবার 60 যেই হচ্ছে আমাদের অন্য একটা যে ব্যাচ রয়েছে 64, ওখানেও রয়েছে মেহেদি। তাহলে আমরা কিভাবে বুঝবো বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কোন ব্যাচের? অনেকে ব্যাচ নাম্বার দিচ্ছ না, ব্যাচ নাম্বারটা মাস্ট বি দিবে। এরপর তোমার প্রেজেন্টেশন নাম্বার আবার 1 থেকে শুরু হবে না। তোমার ধরো না 12 নাম্বার প্রেজেন্টেশন দেওয়া হয়ে গিয়েছে, এরপরে 13 নাম্বার। ওকে, আবার 13 নাম্বার, 13 নাম্বার দেওয়া হয়ে গেলে আবার 14, 14 হয়ে গেলে 15। এইভাবে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে এটা চলতেই থাকবে। সো এইভাবে সবাই দিয়ে ফেলবে। এন্ড তোমরা যখন প্রেজেন্টেশন তৈরি করবে, মোবাইল ফোনটা এইভাবে ধরবে। কিভাবে ধরবে বলতো সবাই? এইভাবে, এইভাবে। কেউ এইভাবে কোনো ভিডিও রেকর্ড করবে না, কেউ এইভাবে কোনো ভিডিও রেকর্ড করবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা সুন্দরভাবে খেয়াল রাখো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা এখনই দেখে নাও, কারণ এগুলো তোমাদের অনেক প্রবলেম ক্রিয়েট করবে ভবিষ্যতে। যখন পাসপোর্ট করতে যাবে, যখন বাইরের দেশে পড়তে যাবে, ভিসাতে যাবে, তখন দেখবে অনেক প্রবলেমের ভিতরে পড়ে যাচ্ছ তুমি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সুন্দরভাবে খেয়াল করো। হিয়ার উই গো। সো এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন, আগামীকালকে দিয়ে দিবে, হোয়াইট বোর্ডে সুন্দরভাবে দিয়ে দিবে। যারা এখনো পেজ খোলোনি, পেজ খুলে পেলো। যারা এখনো তোমরা আহ, তোমরা এখনো যারা হচ্ছে হোয়াইট বোর্ড নেও নাই, হোয়াইট বোর্ড নিয়ে নাও। যারা এখনো তোমরা মাইক্রোফোন নেও নাই, মাইক্রোফোন নিয়ে নাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড আগামীকালকে তোমাদের লক্ষ্মী পূজা উপলক্ষে বন্ধ থাকবে। অ্যান্ড আগামী তোমাদের যেই হচ্ছে বিষয়, তোমাদের হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, রাইট? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমি ট্রেনিং এ থাকবো। আমি ট্রেনিং এ থাকবো, কারণ ট্রেনিং এ থাকার কারণে আমি হচ্ছে তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। এই ক্লাসগুলো আমরা পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দিব। তাহলে তোমাদের ক্লাস শুরু হচ্ছে শনিবার থেকে। কবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? শনিবার থেকে। আগামীকালকে লক্ষ্মী পূজার ছুটি। অ্যান্ড ওই 3 দিন, যে 3 দিন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আমি হচ্ছে ট্রেনিং এ থাকবো। ওকে। সো ট্রেনিং এ থাকার কারণে এই 3 দিন তোমাদের ক্লাস আমি নিতে পারবো না। সো ওই 3 দিন মানে ট্রেনিং তো খুব ইম্পর্টেন্ট বিষয়, ট্রেনিং করতে হবে নিজেদের আপগ্রেড করতে। ওকে। সো ওগুলো তোমাদের বেটারমেন্টের জন্য আমাদের ট্রেনিং নিতে হয় বিভিন্ন কিছু। সো বাইরের দেশ থেকে এখানে বাইরের দেশ থেকে এখানে ট্রেনার আসবে, এসে আমাদের ট্রেন আপ করে দেবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো কারো কোনো কোর্সেস থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড, জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ইয়া, ইয়েস, যারা, আনমিউট ইয়োর সেলফ আপু। ইয়েস, যারা। স্যার, স্টুডেন্ট অফ দ্য উইকের সার্টিফিকেট কবে, সার্টিফিকেট কি দেওয়া হবে? হ্যাঁ, স্টুডেন্ট অফ দ্য উইকের দেওয়া হবে তো। 15 তারিখ পর্যন্ত তোমরা প্রেজেন্টেশন দিবে, 20 তারিখে গিয়ে স্টুডেন্ট অফ দ্য উইকের সার্টিফিকেট পাবে। এটা কি প্রত্যেক মাসেই হয়? হ্যাঁ, প্রতি মাসে দুইটা, একটা স্টুডেন্ট অফ দ্য উইক, একটা স্টুডেন্ট অফ দ্য মান্থ। এন্ড তোমাদের কম্পিটিশনের কি অবস্থা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? কম্পিটিশনের কি অবস্থা? কম্পিটিশনের ভিডিওটা কিন্তু সাবমিট করবে, প্রাইজ মানি থাকবে। ওকে, প্রাইজ থাকবে, মানি থাকবে, এখানে টাকা পাবে। সবার বিকাশ নাম্বার আমরা পাঠিয়ে দিব। সো কম্পিটিশনের কিন্তু 10, 11, 12 এই 3 দিনই কিন্তু কম্পিটিশনের লাস্ট ডেট। এরপরে যদি কেউ বলো, আমরা কিন্তু সেটা নিব না। ওকে মাইমুনা, বলো। স্যার, আজকে কি একটাই প্রেজেন্টেশন? আপু, তোমাকে একটু লাউডলি, কথাটা একটু লাউডলি বলো, বলো। স্যার, আজকে কি একটাই প্রেজেন্টেশন? নো নো আপু, আজকে কি কনভারসেশন নেই। ওকে। সো এটা তোমাদের ওই একটাই। সো তোমরা সবাই যারা প্লে নার্সারিতে 1-এ পড়ো, তাদের হচ্ছে আর্মস্ট্রং, আর্মস্ট্রং। এন্ড যারা ক্লাস 2 থেকে উপরের দিকে পড়ো, তাদের হচ্ছে ক্লেমেন্টাইন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কম্পিটিশনের প্রিপারেশন নিয়ে নাও। ইয়া, রিধা, রিধা, তোমার কথা শুনি না, মোবাইল ফোনটা কাছে নাও, মোবাইল ফোনটা কাছে নাও। ক্লাস বন্ধ থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের শনিবার থেকে ক্লাস শুরু হবে। স্যার, আমি ক্লেমেন্টাইন সংটা শিখে ফেলেছি। হ্যাঁ, কনগ্রাচুলেশনস আপু, সুন্দরভাবে দিয়ে দিও 10, 11, 12 তারিখ। ইয়া মিম, বলো আপু। স্যার, আমি কি ওই যে গানটা কি, সংটা কি হচ্ছে দেখে দেখে বলতে পারবো? হ্যাঁ, দেখে দেখেও বলতে পারো, নো প্রবলেম। দেখে দেখে গানের মধ্যে দেখে দেখেই, কিন্তু গানের সুর দিয়ে বলবে। ওই যে পৃষ্ঠার ওকে কথা মিম। বলো। স্যার, বলো। জি, সো নাইস অফ ইউ আপু। ইয়া হুমায়রা। স্যার, ক্লেমেন্টাইনের ওটা কি ইন্ট্রো বডি দিতে হবে? নো 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 নো, ডিরেক্ট এসে গান বলা শুরু করবে। ইন্ট্রো বডি কিছু নেই, ডিরেক্ট এসে গান বলা শুরু করবে। ওকে। আচ্ছা। ইয়া নাফিসা। স্যার, আমার একটা আন্ট আমার ভিডিও দেখে এখানে ভর্তি হতে চাচ্ছে, আবার জিজ্ঞেস করছে ব্যাকরণ শিখাবে কিনা, টেন্স। জি আপু।
টেন্স আর ব্যাকরণ শিখাবে কিনা তা জিজ্ঞেস করছে। টেন্সে? টেন্স, আর্টিকেল, ব্যাকরণ, গ্রামার। হ্যাঁ গ্রামার গ্রামার। হ্যাঁ হ্যাঁ, বলো। আর্টিকেল আর গ্রামার এগুলো শেখাবে কিনা তাই জিজ্ঞেস করছে। আর্টিকেল আর গ্রামার কিনতে হবে? না, শেখাবে কিনা। ও হ্যাঁ হ্যাঁ, শেখাবো শেখাবো, নো প্রবলেম। এত শেখাবো, সবই শেখাবো, নো প্রবলেম। আমি মনে করছি কিনতে হয়। ওকে ও আরিশা। ওকে ঠিক আছে, বলো। কনভারসেশন, জি আপু। একটাই রিপ্রেজেন্টেশন। হ্যাঁ একটাই, মিউজিক ইন ওয়ার্ড, এটাই কনভার্সেশন, এটাই হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন, একটাই। ইয়া সিদ্ধার্থুল মুনতাহা, বলো আপু, হোয়াটস এর কোর্সেস? মোবাইল ফোনটা কাছে নাও আপু। কবে দিবেন? জি আপু। সিঙ্গাপুরের আমার সাথে কথা। জি কি বলতেছো? আর ও বলতেছে যে সিঙ্গাপুরে যে ম্যাথ বইগুলো পড়াবেন ওই বইগুলো পিডিএফ দিবেন না স্যার? সিঙ্গাপুর ম্যাথের পিডিএফ লাগবে? ওকে নো প্রবলেম, দিয়ে দিব। সিঙ্গাপুর ম্যাথের পিডিএফ করাই আছে, নো প্রবলেম, দিয়ে দিব। ওগুলো পিডিএফ গুলো দিয়ে দেন, আমরা ডাউনলোড করে নিবো। আর ওকে ওকে ফোনিক্সের ওই ওকে, 15টা বই ডাউনলোড করে নিছি নো স্যার। প্রবলেম নো প্রবলেম, ওকে। হ্যাঁ বলবেন, নো প্রবলেম, দিয়ে দিব। দেখো সিদ্ধার্থ মুনতাহা, তোমার কি হয়েছে? তুমি কথা বলবে আপু, ওকে? কথা বলতে হবে আপু, কথা না বললে তো তুমি মানে তোমার জড়তা কেটে যাবে না। ইয়া আওরা ফাতিমা। স্যার, গানে কি কোনো মিউজিক দিতে এত হবে? জোর কথা বলো কেন আপু, বলো। মাইক্রোফোনে কান লেগে দিতে বলতে হচ্ছে, কি বলো। স্যার, গানের সঙ্গে কি কোনো মিউজিক দিতে হবে? নো নো নো, তুমি যদি মিউজিক দিতে পারো দিতে পারো, কিন্তু কোনো মিউজিক নেই, ওকে? মিউজিক যদি তুমি দিতে চাও দিতে পারো, ওকে? এন্ড যারা, বলো হোয়াটস এর কোশ্চেন্স? স্যার, কম্পিটিশন যদি দিব এখন, তখন এটা কি ফেসবুক গ্রুপে পোস্ট করব না? কম্পিটিশন হচ্ছে তোমাদের একটা ক্লেমেন্টাইন সং, এটার উপরে তোমরা হচ্ছে একটা সং দিবে প্রেজেন্টেশনের মতো করে, এটার উপরে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করব। যে ফার্স্ট হবে তার বাসায় টাকা পাঠিয়ে দিব, সেকেন্ড থার্ড এইরকম, ওকে? সো নেক্সট, and my dear students, do you have any more questions? So yeah, Anisha. স্যার, আমি ক্লাস ওয়ানে পড়ি, তাই আমি আর্মস্ট্রংটা দিলে হবে? হ্যাঁ তুমি তো ক্লাস ওয়ানে আমস্ট্রং। ওকে। ওকে আব্দুল্লাহ। স্যার, ওইগুলো দেখে দেখে বলা যাবে? হ্যাঁ গান তো দেখেই বলবে, গান দেখেই বলবে, ওকে? প্রিন্ট আউট করে নিও, সং এর লিরিক্সটা প্রিন্ট আউট করে নিও, প্রিন্ট আউট করে আর নিয়ে দেখে। আরেকটা প্রশ্ন আছে। হাউ জাতীয় উত্তর, ই বাংলা উত্তর হবে না তুমি কিভাবে করলে? জি আপু। জি ভাইয়া বলো। হাউ জাতীয় দূর, বাংলা অর্থ তুমি কিভাবে করলে, এইটা হবে না? হাউ ডিড ইউ ডু দিস? ইয়া তুমি এটা কিভাবে করেছিলে? হুম, এইটা হবে না? হাউ, হাউ বলো, হাউ হাউ জাতীয় ডিড, ডু, হাউ ডিড দিস ইউ ডু, হাউ দিস ইউ ডিড ডু। ইউ ইউ ডু দিস? তুমি এটা কিভাবে করেছিলে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবার সঙ্গে দেখা হবে শনিবার, রাইট? এক্সিলেন্ট। অ্যান্ড ক্লেমেন্টাইন, সুন্দরভাবে প্রেজেন্টেশন গানের সংটা দিয়ে দিও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। টিল দেন, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you and leave you. Good night. Love you. Love you and